তুমি কতটা শিক্ষিত সেটা প্রমাণ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, সেটা প্রমাণ করার জন্য একমাত্র তোমার ব্যবহারেই যথেষ্ট। আর যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় তারা তো অহংকার করবেই। হ্যালো গাইস, তো আমি পূজা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পার্ট 2। তোমরা আগের দিনের পার্ট 1 ভিডিওটা দেখেছো, তো কোন ভিডিওর পার্ট 2 সেটাই তোমাদেরকে জানাতে যাচ্ছি। তো আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি আজকে পার্ট 2 নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সবকিছু বলতে থাকবো। আর তো আমাদের সকলের শর্ট ভিডিও বানানো সবই শেষ হলো, তার জন্য বলি এই ভিডিওটা দিয়ে দরকারই খুবই, সময়ের জন্য করতে পারিনি। এই ভিডিওটা আমরা দিতেই হবে, কারণ যেরকম মানে এত জঘন্য যেটা বলার নয়। হ্যাঁ, তার জন্য বাকিটার কাছে শোনো, তারপর আমিও বলছি। সে যাই হোক, আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরাই দেখেছো, নিজের দাদাকে বিয়ে নিয়ে পার্ট 1। সেই ভিডিওটা আমি কেন পোস্ট করেছিলাম সেটা তোমাদেরকে বলছি। একদিন আমার ছোট্ট মেয়ে, আমার মেয়ের বয়স 3 বছরও এখনো হয়নি, সে যাই হোক, আমার মেয়ের একদিন মামা বাড়ি যাবো বলে চিৎকার করছিল, ঠিক আছে। তারপরে তারা আমাদের সাথে ঝগড়া লাগতে লেগে গেছে, মানে তারা যে মামার ছেলেকে বিয়ে করেছে, তো সেই কারণে তারা ঝগড়া লেগে গেছে। আর বলছে আমি নাকি আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছি যে মামা বাড়ি যাবো। আর যদি আমি শিখিয়েও দিয়ে থাকি, আমার মেয়ে 100 বার বলতে পারে মামা বাড়ি যাবো, নাকি বন্ধুরা তোমরাই বলো তোমাদের মতামতটা। অথই যদি গায়ে লাগে তো করার কি দরকার, বলতেই পারি। আমাদেরকে গালিগালা দিয়েছি বলেই বলেছি, আবার বলবো। যদি বলে যে যাবো বলে, তো ওদের গায়ে লাগার কি দরকার? তো যখন ও বলেছে মামা ঘর যাও বলে, ঠিক আছে, তখন মানে এমন খারাপ ভাষা বলে বলছে যে এরকম ভাষা আমি এই গ্রামে শুনিনি, এই জন্মে শুনিনি। আমার মেয়ে মামার বেটাকে বিয়ে করেছে বলে তোরা আমাকে টিটকারি মারছু, এই করে গালাগালি শুরু করেছে, জঘন্য। তো দেখো এইখানে আমি একটা রেকর্ডিং চালু করছি, মোটামুটি 36 মিনিটের বটে, কিন্তু এই রেকর্ডিংটা তো এই রেকর্ডিংটা দেখো, ঠিক আছে, এই রেকর্ডিংটা কিন্তু এটা শুনান চলবে না, কারণ এটা গাইডলাইনের বাইরে, এটা শোনাবো না, ঠিক আছে। তারপর তুমি বলো, তুমি বাকিটা তো সবই তো শুনো। আর প্রথম ভিডিওটা ছাড়ার পরে, আর প্রথম ভিডিওটা কেন ছেড়েছিলাম তোমাদেরকে বললাম, এরকম আমার মেয়েকে পুরো সারাদিন ধরে অভিশাপ দিচ্ছে। এতটুকু বাচ্চা মেয়ে যে এখনো কিচ্ছু জানে না, তার আগেও একবার গালাগালি দিয়েছিল অনেক দিন আগে, সেটা প্রায় 1.5 বছর আগে। সেটা তো আমি কোনো কিছু করিনি, সে যাই হোক। তারপরে প্রথম ভিডিও ছাড়ার পরে এত গালাগালি, কালকে সারা দিন ধরে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত জঘন্য জঘন্য ভাষায়, মানে এমন এমন ভাষা বাড়ির সবাই মিলে আমাকে দিয়েছে, ওকে দিয়েছে। আর আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মানে সবাইকে। আবার আমার বলছে নাকি, বলছে কোনো যোগ্যতা নেই, বলছে মরদ বসে তো বেরিয়ে হিজড়ার মতো ঘরে ঢুকে আছে। এবার আমি যদি যাই, আমার ভাই বেরিয়ে যাবে, ঠিক আছে, ও মায়ের খেয়ে মরে যাবে, কিন্তু সেটা ওদের খেয়াল নেই, সেটা আমরা চাই না, আমরা কোনো অশান্তি করতে চাই না। ইয়ে করছিল, সেটা সবই ঠিক আছে। তো এই যে একে যে জঘন্য জঘন্য আবার বলে যে তোরা ভিডিও করলে নাকি না, ভিডিও করলে খাইতেই পাবি না, আমরা ভিডিও না করলে খেতে পারবো না বন্ধুরা। সে যাই হোক, আমার বয়স প্রায় 25 বছর আর ওর 29 বছর প্রায় হতে যায়, সে ঠিক আছে। তাহলে আমরা এত বছর না খেয়েছিলাম, তো যাই হোক 24 বছর, ভিডিওতে 1 বছর করছি, তাহলে 24 বছর আমরা না খেয়ে বেঁচে আছি। তোমরা ভাবতে পারছো, এতদিন ভিডিও করিনি, তাহলে আমরা খেতে পাইনি, না খেয়ে বেঁচেছিলাম। এই 1 বছর ভিডিও করে আমরা বেঁচেছি, দাঁড়িয়ে আছি আমরা দুজনে, ঠিক আছে। আবার বলবে যে তোদের যদি না একদিন কাজে যায়, তোদের হাঁড়ি বসে দেবেন, বলছে। আর তারাই একদিন হাড়ি বস করিয়ে আমাদের ঘরে চাল খুঁজে আসতো, ভিক্ষা চাইতে, চাল দিয়ে ভাত রান্না করবো। ওই খারাপ ভাষা বলা চলবে না, কারণ এটা গাইডলাইনের বাইরে, নাহলে খারাপ ভাষা আমার মাথা কাল থেকে গরম আছে। তো ওরা যে এই কথাটা বলছে, এরকম ভাবে বাখান দিচ্ছে বা গালিগালা করছে, হ্যাঁ, এরকম ভাবে, তো এটা তোমরাও একটা কমেন্ট করে জানাবে যে এরকম একে এত বাজে বাজে কথা বলে। তোমরাও নিশ্চয়ই দেখছো, ড্যাম করে দেখো, ভালো করে দেখো, তোমাদের যদি বুদ্ধি থাকতো না, আর এই যে ভেড়া মাথা, ঠিক আছে, ভেড়া মাথা, বুঝতে পারছো তো, ভালো করে বুঝো। এই ভিডিওটা দেখবি, ভালো করে দেখে ইয়া করবি, এই পারে ইয়া করে দেখাবি। সেই দিনের গিলা যেটা বলিছু, সেটা নানা রকম বাখান দিচ্ছে, সেটা সবই শুনেছি। সেই দিন থেকে মাথা, মানুষ এরকম ভাষা বলতে পারে, আমি জীবনও ভাবতে পারি। এই বনকাটায় বিয়ে হয়ে এসেছি, তবে না এত কিছু দেখতে পাচ্ছি। তো এই যে দাঁড়াও, হ্যাঁ, আগের ভিডিওটা যে ছাড়ি, প্রমাণ দেখাতে পারবে যে আমার নাম লিখছে, আমার ছবি দিয়েছে, আমার ইয়া করছে, আমার একে আর আমার মেয়েকে যে বাখনা বাখনি করেছে, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তাছাড়া আমি ভিডিও বানানোর কোনো প্রয়োজন থাকেনি। এত যে বাখান, শুনো, এত বাখান, এত খারাপ কথা আমরা একটা রাগ আড়িনি, কেননা ওদের অনেক রকম প্ল্যান আছে, সে থাকুক, তো আমরা অশান্তি চাইনি। আসলে আমি তো এসব একদম পছন্দই করিনি, যে অশিক্ষিত লোকদের সঙ্গে কথা বলো। যারা অনেক দূর পড়াশোনা করে তারাই কি আসল শিক্ষিত? সেটাই তো আমি ভেবে পাই না। সত্যি আমার থেকে তো কম পড়াশোনা জানে, কিন্তু ও যেটা পারে সেটা আমি সত্যি কখনো পারি না। আমি তোমাদের সামনেই বলছি। আর কিছু বলবে? তো বলার তো অনেক কিছুই আছে, যেটা বলার নাই।
তো এটাও বলে দিচ্ছি, তো তুমি এদিকে যাচ্ছ কোথায়, আগে কথা শেষ করতে দাও। হ্যাঁ বলো। ওরা যে এরকম ভাবে যে ইয়া করছে, কালকে এসে বিরাট হুমকি। ও আরেকটা কথা আমি ভুলে গেছি, আমি ঝোপে ঝাড়ে এমএ পাস করেছি বন্ধুরা, তোমরা জানো? জানো? আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, ভেড়া মাথা ঘটে তোমার কিছু নাই নিশ্চয়ই, তুমি এদিকে শুনো। আমি যখন এমএ ভর্তি হতে যাই, এই যে পুচকি আমার পেটে 9.5 মাসের ছিল, ওকে নিয়ে ঝোপে ঝাড়ে যেয়ে আমি হচ্ছে এমএ পাস করেছি, তাই তো নাকি? আর বিষয়টা হলো কিছু বলবে, এই যে আমাদের খেপিকে একে যে কত রকম করে গালাগালি বলবে, তুই তোর বিটির মাথা খাবি, তোর বিটির মাথায় বোঝাঘাত করবি, রান্না করে খাবি, এরকম ভাবে মুখের ভাষা। তার মেয়েকে আমরা অনেক কিছু মানে এমনিতে আমি কোনোদিন কিছু বলিনি, বলেছি সে আমাদেরকে খারাপ কথা বলেছে তাই বলেছে। আমার এই ছোট মেয়ে ওদেরকে কি বলেছে যে এরকম বলতে যাবে, এই কি বলেছে না এই কি বলেছে, হয়তো আমি মাঝে মধ্যে একদিন দুদিন যখন সেই আগের বারে যখন আমি একটা শব্দ বাড়িতে গেছিলাম, তখন একে তোমার গালাগালি করেছি আমি, তারপরের দিন এসে করে গালাগালি করেছি আমিও, ঠিক আছে? এরা তো দুজনে কেউ করে না, এদিকে বলার কোনো আইন নেই, ই তো কিছুই করে না, একে তাহলে এরকম ভাবে বলার কি? তো আমাকে একটা কথাই বারবার বেরিয়েছে, কালকে যখন বাখান দিচ্ছে বলছে মরদ বটিস তো বেরিয়ে যায়, বেরিয়ে যায়। তো মা প্ল্যান করে ওর ইজ্জত নিতে এসেছে। হ্যাঁ আবার বলছে হিজড়িয়া, ও যদি আমি যদি বেরিয়ে যেতাম তাহলে কালকে হয় ঘরে শুয়ে থাকতো, আর নাহলে হাসপাতালে, আর নাহলে ওই দুজনেই থানায়, আমিও যেতাম থানা, আর ও থানা যেত। এই কথাটাই যাই হোক, আমি যে ঝোপে ঝাড়ে এমএ পাস করেছি, আমি সত্যি বলছি, যখন মানে 9.5 মাসের আমার মেয়ে পেটে আমি এমএ ভর্তি হতে গেছিলাম, আর ওইরকম ভাবে বলছে, দাঁড়ানো কথাটা শুনুন, ওইরকম ভাবে বলছে। তো এই কাজগুলো যারা করে নাই তারা এই কথাগুলো একদম 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 ঠিক কিনা বলো? হ্যাঁ, আমি তো যারা বিয়ের এরকম পরে এমএ পাস করেছি, তাদের ভাবনাগুলো ওইরকম, কি উল্টাপাল্টা কথা বলে দিলে লোক বিশ্বাস করে নিবে না, কি যেভাবে মানে আমি যতগুলো বলেছি কিন্তু সব সত্যি কথা বলেছি, আর ওরা এত বানিয়ে বানিয়ে কি করে বলতে পারে? সত্যি জোড়হাত তোমাদেরকে প্রণাম করি, নমস্কার। আর তোমরা আমাদের লুকিয়ে লুকিয়ে বেশ ভালোই ভিডিও দেখো, খুব ভালো, লাইক করো নাই করো, তোমরা দেখলেই আমাদের লাভ, ঠিক আছে? এই যে তোমরা এখন দেখছো, এটা আমাদের কত লাভ হচ্ছে সেটা তোমরা জানো কি? দেখো দেখো বেশি করে দেখো। আবার বলছে যে এই যে ভিডিও বানাবলি মানে বাখান দিচ্ছে, ইয়া করছে। ও আর একটা বিষয়, আমার মামা বাড়ি যে দেখে এসেছিল না, তখন 4 বছর আগে আমার যখন রেজিস্ট্রি হয়ে আমার মামা বাড়ি গিয়েছিল, ওই শত্রুরাও আমাদের সাথে গিয়েছিল। তো 4 বছর আগে আমার মামাদের তখন একতলা পাকার বাড়ি ছিল, আর ওই ভেড়াদের ঘটে কিছু নাই, পাঠাদের কি ছিল জানো, তখন একটা কুড়া ঘর ছিল। তো ঘটে কি তোর সত্যি কিছু নাই, তোরা যদি কুড়া ঘর থেকে একটা একতলা ঘর করতে পারোস, আর আমার মামারা যদি একতলা ঘর থাকে, ওরা উপরে উঠতে পারবে না? তোরাই কি শুধু পৃথিবীতে তোরাই ধনী নাকি? ধনী দেখো নি? বলবো বন্ধুরা, তোমরাই বলো, আর কেউ ধনী নাই পৃথিবীতে। তোরা যদি পুরা ঘর থেকে একতলা করতে পারিস, ওরা একতলা থেকে না 3তলা 2তলা করতে পারবে না? আমরা দালান ঘর দেখি ঘটা কিছু নাই, ভালো করে ভেবে চিন্তে কথাগুলা বলবি, ঠিক আছে? আর আমার বাপের বাড়ি দেখে এসেছিস, তুই 4 বছর আগে গেছিলি, তখন যেমন ছিল এখন কি তেমনই আছে? কি বলবো, তোদের পরিবর্তন হবে, আর মানুষকে গরুই রয়ে যাবে নাকি? আর বলবো, আর তোরা সোনার হরিণ হবি। তো একটা কথা হচ্ছে, এই ভিডিওটা আমি পোস্ট করছি, ছাড়বো একদম, আর আমরা ছাড়তো ননি, ছাড়ার কোনো ইচ্ছাও থাকে না। নাম নিয়ে বলিনি, কারণ নাম নিয়ে বলিনি, আমাদেরকে যে গালিগালা করেছে আমি তার নাম নিয়ে, তারও নাম নিইনি, যে গালিগালা করেছে, যে গালিগালা করবে তারই গায়ে লাগবে। আর যদি এই ভিডিওটা কোনো প্রমাণ দেখে করেছে যে হ্যাঁ এটা আমাদের নাম লিখছে, আমাদের ছবি দিয়ে ছাড়িয়েছে, ইয়া করেছে, তখন তুই দেখাবি যে না এটা আমার প্রমাণ আছে। একটা কথাই বলবো, পাঠাতে ঘটায় কিছু নাই, নাহলে এরকম উল্টোপাল্টা কথা বলতেন, মানে ওরা উপরে উঠে যাবে আর সব লোক ছোট লোকেই রয়ে যাবে, নির্লজ্জ বেহায়া। কি বলবো, আর তুই নিজে কি করছ রে, নিজে কি করছ লোকের দানে, কি বলবো? আর এই যাকে বলছে মূর্খ, মূর্খ তো কি হয়েছে, ব্যবসা করে কি ভাবছিস, ব্যবসা করে নি? যাই হোক, আমার একটাই ডিসিশন। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কি করা যায়, এরকম ভাবে হুমকি বারবার আমাকে এত বাজে বাজে গালাগালি বলছে, যেটা মানে শুনলেও ইয়া নানা রকম ভাবে বলি, যেটা একদম খারাপ। যদি কেউ পার্সোনাল ভাবে শুনতে যাও, তার রেকর্ডিংটি আমি পাঠাবো, আমার ফোন নাম্বার দিয়ে থাকবে, হ্যাঁ ফোন নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমার একটা নাম্বার। যদি পার্সোনাল ভাবে শুনতে চাও যে আমি রেকর্ডিংটা শুনতে চাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তখন রেকর্ডিংটা আমি তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে বা জিসের মধ্যে যদি শুনতে চাই, আমি তাহলে সেই রেকর্ডিংটা আমি শেয়ার করবো যে কি রকম ভাবে বাগানটা দিই। আমার পুচকি মেয়েরা কি জানে বলো, এত এত অভিশাপ দিচ্ছে, ওরাই তো এখন ঠাকুর নারায়ণ। তো একটা কথাই, কারণ এই যে রেকর্ডিংটা যেটা আমি আগে দেখাইলাম, ওই রেকর্ডিংটা যদি চালাই ওটা গাইডলাইনের বাইরে, ওটা চলবে না। আমি কারো নাম লিইনি, কারো ছবি দিইনি, কারো অজুহাতে কোথাও বলছি না। আমি আমার কি যে গালিগালা দিয়েছে, আমার মনে হয়েছে যে আমাকে কি ছাড়তেই হবে, ঠিক আছে? আমি সেই জন্য ভিডিওটা কি করে দাদার সাথে ঘুমায় রেছি, ওর মামা কাছে যাবো সরস্বতী পূজায়, হ্যাঁ সেটা বলছি, আর মামা ঘরে হোম করে দেবো, দেখে নিবি। হ্যাঁ তো একটা কথাই, তুমি মামা কাছে যাবে না? শোনা যাবো, তোমরা এই কথাটা জানাবে এটা কি করা যায়, ঠিক আছে? জানাবো অবশ্যই, বারবার হুমকি দিয়ে বের করে দিবে যে বেরিয়া
হ্যাঁ এরকম ভাবে খারাপ ভাবে বাখান বদমাশি করতে দাদা সত্যি শুনতে চাও আমি সত্যি আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারের মাধ্যমে যদি শুনতে চাও আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ তারপরে তোমরা শুনে বিচার করবে বা এটা বিচার করবে। তো আমি রেকর্ডিং সত্যি পাঠাবো, বলছি। তখন আমাকে কমেন্টে জানাবে যে কথাটা সত্যি না ভুল। কালকে সারাদিন ধরে আমাকে গালাগালি করবে, আমি একটা কথাও বলি, কেউ কিচ্ছু বলে না, শুধু আমি বলি। ধরো, আমাদের তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, তো এখন টিউশনের ছাত্রছাত্রীরা চলে এসেছে। চলে এসেছে, তাই ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, সবাই রাখছি। ভালো থাকবে এবং টাটা, সুস্থ bye bye। থাকবে, আর আমার পাশে যেমন আছে সেভাবে থাকবে। বাবা